গাইজ ওয়েলকাম ব্যাক। এই অবস্থা সবার বলেছিলাম না সবাইকে একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা ছিল হচ্ছে আমি বাংলাদেশ থেকে গোয়িং সৌদি আরব। তো আমি এখন হচ্ছে এয়ারপোর্টের মধ্যে চেকিং সব শেষ হয়ে গেছে। 2:10 হচ্ছে আমার ফ্লাইট। এখন যাচ্ছি একটু দোকানে কিছু খাইতে সামনে। আরে বা হুইস্কি। আর পিছনে এগুলা কি, এগুলা জাস্ট যারা খোর আছে এরাই চিনবো। এটা দেখ বেটা কি খাবেনি, এক বোতল পাঠাই দিব। তো গাইজ আমি যতক্ষণ সৌদি পৌঁছাচ্ছি প্রত্যেকটা আপডেট আমি তোমাদের মাঝে একটা ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো। এখন হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। ওইখান থেকে যাবে হচ্ছে মুম্বাই থেকে যাবে হচ্ছে সৌদি। একটা কফি খাবো। কত? নাম এয়ারপোর্ট, একটা কফি 50 টাকা। এরই বলে ফোটানি। হ্যাঁ গাল পুরাই নিছি। এই কফি বাইরে 20 টাকা, এয়ারপোর্টে ঢুকলে 50 টাকা। আর ভিআইপি যে সব রেস্টুরেন্ট আছে ওখানে গেলে হচ্ছে যারা কাপলরা বসে খায় ওখানে গেলে 200 টাকা। তো একই জিনিস ভিন্ন জায়গায় ভিন্ন দাম। বিমানে ওঠার জন্য যে সিরিয়াল দাঁড়াইতে হয়, আর একটা লাস্ট চেকিং মানে টিকিট পাসপোর্ট এগুলো চেক করে সেই লাইনে দাঁড়ায় আসছি যে। তো গাইস প্লেনে ওঠার আগে ফাইনাল যে চেকিংটা থাকে সেটাও আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে প্লেনে উঠবো। জাস্ট আমি ওই যে পিছনে চেকিং চলতেছে, আর এই যে এখান থেকে হচ্ছে আমরা প্লেনে উঠবো। আমাদের ফাইনাল চেকিং শেষ। এই যে এই পাশটা হচ্ছে প্লেন আছে, দেখা যাচ্ছে না ফোকাস দিন। এই পাশে হচ্ছে প্লেন। গাইস প্লেনে উঠবো। প্লেনে নিচে নামতেছে উপর থেকে। ওই যে সামনে আমাদের প্লেন ইন্ডিগো। এই যে এটা সব এই যে লাগেছে। দিত না, মারবে না গেলি। এই জায়গায় চলে আসছি আমরা প্লেনের গেটে। প্লেনে উঠবো এটা দিয়ে। এটা হচ্ছে আমাদের প্লেন। প্লেনে ওটা সবাই চলে আসছে। এখন প্লেনে উঠছে, যে প্লেনের গেটে আছি। বাংলাদেশ মানেই জ্যাম। প্লেনের গেটে উঠতেছে তাও জ্যাম। যখন প্লেনের এয়ারপোর্টের লাইনে দাঁড়াইছিলাম, এয়ারপোর্টে আসছিলাম, এয়ারপোর্টের গেটেও জ্যাম। বাংলাদেশ মানেই একটা জ্যামের কারখানা। এয়ারপোর্টের গেটে যে লাইন হয় মানে জাম হয়, এটা আমার বাপের জন্য এরকম এয়ারপোর্টে দেখি না যে এয়ারপোর্টের গেটেও জাম হয়। সিএনজি প্রাইভেট কার মানে দিয়ে সেই একটা অবস্থা। প্লেনের সামনে গাইছে। এখন হচ্ছে প্লেনে পা রাখবো। এখনো পা ফেলি নাই। এই যে প্রথম পা ফেললাম, এই যে দ্বিতীয় পা ঢুকে গেছি প্লেনে। বিমানটা লাগে পছন্দ হয় না। सीट नंबर राउंड एंड राउंड चलता है। विकास भी ऊपर से बताता है। অনেক পিছনটা দেখায়। আমার সিট নাম্বার হচ্ছে E30। অনেক পিছনে। সিট মানে একদম মানে যত নিম্নমানের আছে। ঢুকে পড়েন।
E30 মানে আমাদের পিছে মনে হয় আর কোনো সিট নাই। সমস্যা নাই, প্লেন তো ঝাঁকে পিছনে না, এর থেকে আর পিছে নাই। E30 ও দাঁড়ান দাঁড়ান, ব্যাগটা থেকে ফাইনালি গাইস চলে আসছি সেই প্লেনের মধ্যে। মানে আমাদের পিছে আর কোনো সিট নাই, মানে এর থেকে যদি কোনো পিছে সিট থাকতো তাহলে তাই কাটতো। সমস্যা নাই, এটা প্লেন না, প্লেনে তো এরকম ঝাঁকি ঝাঁকি হবে না, সেই ক্ষেত্রে সমস্যা নাই প্লেনে। কপাল খারাপ ভাই, ভালো কোনো বিমানবালা নাই, একজন একটু ভালো আছে। এই সিটটাই কি আছে, এই সিট আমার কবে ভাই, এই সিটটা আমার কার কি রেখে গেছে? ও ভাই গাইডলাইন, এখানে গাইডলাইন আছে কিভাবে কি করতে হবে। কারণ আমাকে গাইডলাইন পড়ার কোনো দরকার নাই, কারণ আমার হচ্ছে বাঙালি। আমাকে কোন জায়গায় কী করতে হবে আমার কাছে ইনস্ট্যান্ট বুদ্ধি মাথায় থাকে, এই জন্য এগুলো পড়ার কোনো দরকার নাই। বাঙালি কখনো কোনো গাইডলাইন পড়ে না, ওরা নিজেই গাইডলাইন তৈরি করে। তো গাইজ এখানে হচ্ছে আমাদের প্লেনটা 2:10 বাজে ছেড়ে দেয়। তো আমি পুরো ভিডিও করে প্লেনের মানে উপরে মেঘের মধ্যে যাওয়া অবধি আমি সম্পূর্ণ ভিডিওটা করছি, কিন্তু পুরো ভিডিওটা দেখাতে পারতেছি না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না, প্রায় 15-20 মিনিটের ভিডিও। এই জন্য শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। জাস্ট এই এখন হচ্ছে প্লেনটা মাটি থেকে উপরে উঠে গেছে, এরপরে যখন মেঘের মধ্যে গেছে আমি সেটাও দেখাচ্ছি, কিন্তু অল্প করে। এই যাচ্ছে পড়ে গেলাম। তো এখানে গাইজ আমাদের প্লেনটা অনেক উপরে উঠে গেছে এবং এখনও প্লেনটা অনেক উপরে উঠতেছে, মানে সম্পূর্ণতাই সে যতটুকু উপর দিয়ে চলে অতটুকু উপরে যায় নাই। যখন সে পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে তখনও আমি ভিডিও করছি, এবং এর পরের ক্লিপে সেটা জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। আমাদের প্লেনটা এখনও উঠতেছে, আর প্লেনটা অনেক কাঁপতেছিল ওঠার সময়, জানি না কেন। আমাদের অ্যাটেনশন দিয়ে বলেও দেওয়া হয়েছিল যে কোনো একটা কারণবশত কোনো সমস্যা হয়েছে, আপনারা সবাই সিট বেল্টটা বাইন্ধে নিন। তো এখানে গ্যাস প্লেনটা তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়, এবং আমি সেটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি আপনাদের, কেননা প্লেনটা এত দ্রুত চলতেছে না। আমি 2x ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, এবং সামনেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা মেঘের মধ্যে ঢুকে গেছে, তখন আর কিছু দেখা যাচ্ছিল না। তো তখন হচ্ছে আমি ভিডিওটা অফ করে দিই, এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে কাটে ছোটো ছোটো করে দিছি। তো যে এখন যে উচ্চতা দিয়ে প্লেনটা চলতেছে এটাই ছিল তার সর্বোচ্চ উচ্চতা, এর উপরে আর প্লেনটা যায় নাই, এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে এটা মেঘের মধ্যে ঢুকে যায়। তারপরে আর কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তারপরে যখন বেশ খানিক যাওয়ার পরে মেঘটা ক্লিয়ার হয়ে গেছিলো, তখন আকাশটাও একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো। আমি সেটা আরও ভিডিও করছি, জাস্ট ছোট্ট করে আপনাদের দেখাই দিব। তো যে এখন দেখতে পাচ্ছেন যে পুরা মেঘের মধ্যে ঢুকে গেছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জাস্ট ওয়েট করেন যে পুরা মেঘটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো নিচেও উপরেও। এই যে দেখেন উপর থেকে মেঘ দেখা যাচ্ছে, আমরা সারা জীবন নিচ থেকে মেঘ দেখছি, এখন যে আজকে উপর থেকে মেঘ দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি আমি। আর এই সময় প্লেনটা ছিল হচ্ছে সম্পূর্ণ মেঘের মাঝামাঝি। তো একটু পরেই মেঘ থেকে বেরোয় যায়, এবং যাওয়ার পরে আমি এই যে এখন স্পষ্ট ভিডিওটা করতে পারতেছি, দেখতেছেন পুরা মেঘের মাঝখান দিয়ে প্লেনটা চলতেছে, এবং কিছুক্ষণ পরে হচ্ছে মেঘটা উপরে চলে যায় কিছু মেঘ, এবং কিছু মেঘ হচ্ছে নিচে চলে আসে, তার মাঝামাঝি হচ্ছে আমাদের প্লেনটা থাকে। তো এখানে কিছু দেখা যাচ্ছিল না বলে আমি ভিডিওটা এখানে জাস্ট শেষ করে দিই, এবং এর পরের ক্লিপে দেখাচ্ছি একদম স্পষ্ট ক্লিয়ার মেঘ। এই যে দেখেন কত সুন্দর মেঘ, মানে অসাধারণ লাগতেছিল দেখতে। আর আমি এর একটা ভিডিও মিস করি নাই, আমার পাশের সিটে যে বসা ছিল তাকে অনেক ডিস্টার্ব করেছি, কেন মানে জানলার কোনায় ছিল। মানে আমরা তো সারা জীবন নিচ থেকে মেঘ দেখছি উপরের দিকে তাকায়, আর এখন হচ্ছে ওপর থেকে নিচ দিকে তাকায় মেঘ দেখতে হচ্ছে। কত সুন্দর ছিল মেঘটা। আর এই ভিডিওটা ক্লিপটা দেখতেছেন, এটা 2x ফাস্ট ফরওয়ার্ড করা ছিল, জাস্ট অসাধারণ লুক।
তো গাইজ আমি আর আপনাদেরকে এই আকাশের ভিউটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে আকাশের সিনটা কাটা দিচ্ছি, দিয়ে পরবর্তী সিনটা অ্যাড করতেছি যখন আমাদের প্লেনটা ল্যান্ড হয় এবং এরপরে যা যা হয় আমাদের সাথে মুম্বাই এয়ারপোর্টের থেকে দাম্মাম পর্যন্ত আসা অবধি যা যা করছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, যার জন্য হচ্ছে আকাশের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। প্লেনের মধ্যে সবাই খাবার দিল, আমরা যে এটা হাতে নিয়ে বসে আছি, আমাদের খাবার দেয় নাই, এবারও দেয় নাই, আমারও দেয় নাই, এনারও দেয় নাই। আমরা কি দোষ করছি ভাই? কিছু কিছু লোকেরা দিচ্ছে, আমাকে খাবার দেয় নাই। আমরা গরিব, এই জন্য আমাকে খাবার দেয় নাই। তো গ্যাস শেষমেশ 3.5 ঘন্টা প্লেন আকাশে ওড়ার পরে যে মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করতেছে। তো প্রথমে আমি ভাবতেছিলাম যে ভিতর দিয়ে মনে হয় ধান না এটা রাখছে কেউ, তো পরে যখন একদম পুরা নিচে নেমে যায় তখন দেখলাম যে না, এটা ধান না, এটা হচ্ছে ঘাস। তো আমাদের প্লেনটা নেমে গেছে, খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আমাদের সেই গেটে লাগাই দিবে যেখান দিয়ে আমরা বের হব, তারপরে চেকিং চলবে। তো এখানে আমি ভিডিওটা কেটে দিচ্ছি, এত দূর দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে, মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। ফাইনালি গাইজ মুম্বাই এয়ারপোর্ট আয়া পড়ছি, এখানে 3-4 ঘন্টা ওয়েট করতে হবে, দেন দাম্মামের বিমানে দাম্মাম। ও এখন নামি নাই, যে সময় বসে আছি, মাত্র প্লেনটা থামাইছে, এখানে নামবো সবাই। গাইজ প্লেন থেকে নামছি, খালি খালি কষ্ট করে এই সাইড হাঁটবো কি, এই যে লিফট পাইছি, মাগনা যাচ্ছি, বাঙালি মাগনা পাইলে তো সেখানে যাই, একটু লিফটে মাগনা যাই, কষ্ট কম। এবার পাওয়া হচ্ছে সিরিয়াল দেওয়ার চেকিং। আরে ভাই, বাঙালি যে বাঙালি এটার পরিচয় তারা সব জায়গা দিবে। মুম্বাই এয়ারপোর্টের মধ্যে যে জায়গা ফ্রি ওয়াইফাই পাইছে, দেখেন অবস্থা, সিরিয়াল লেগে গেছে, মানে যেখানে চেকিং হচ্ছে এখান থেকে বেশি সিরিয়াল হচ্ছে এই জায়গা ফ্রি ওয়াইফাই নেওয়ার লেগে। এইটা হচ্ছে বাঙালি, বাঙালির পরিচয় আমরা সব জায়গা দিই, দেশেও বিদেশেও। কাজ আমাদের ইন্ডিয়ার চেকিং শেষ, এবার হচ্ছে ওয়েটিং রুমে যাব। দ্বিতীয় যে ও মাই গড, কত চা! গাইজ আমাদের চেকিং শেষ, ইন্ডিয়া এয়ারপোর্ট থেকে চেকিং শেষ, এখন হচ্ছে উপরে যাচ্ছে ওয়েটিং রুম থেকে হচ্ছে আমাদের নেক্সট 10টায় মেবি নেক্সট ফ্লাইট, 10টায় যাবে হচ্ছে দাম্মাম। এখন উপরে যাই, আমরা অপেক্ষা করব। চলে আসছি উপরে, ওয়েটিং রুম কোন দিকে যাবো কিছু তো জানি না। এই যে হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের মধ্যে আছে। Here is a shopping mall. ও ভাই, ইন্ডিয়া মানে আছে শপিং এর সেই একটা জায়গা। এই দেখো, এখানে জুতা, স্যান্ডেল, ব্যাগ, এই যেখানে ডায়মন্ডের নেকলেস, এভরিথিং ইজ হেয়ার। কিনে দেবো কারে, গার্লফ্রেন্ড নাই, বউ নেই। গাইজ এখন বাজে হচ্ছে 9:30 এবং ইন্ডিয়ার এয়ারপোর্ট থেকে হচ্ছে চেকিং শেষ করে আমরা যাচ্ছি প্লেনে ওঠার জন্য। প্লেনে উঠবো এখান থেকে, আর এক জায়গা চলে আসছে, এখানে আর একটা চেকিং হবে, দেন এখান থেকে হচ্ছে প্লেনে উঠবো আমরা। তো চেকিং শেষ করতে হবে, চলে আসছি সেকেন্ড প্লেনের মধ্যে। কত নম্বর সিট? 33C, মানে লাস্টে। গ্যাস দ্বিতীয় প্লেনের মধ্যে আমরা উঠে গেছি অলরেডি। 10:35-এ ছাড়বে ইন্ডিয়ার সময়, বাংলাদেশ সময় আছে 11:05 বাজে প্লেনটা ছাড়বে এখান থেকে। দেন সৌদি যা পৌঁছাবে হচ্ছে 11:45, মানে ওইখানকার টাইম, ওখানকার টাইম 11:45, মানে বাংলাদেশ টাইম হচ্ছে 2:45, রাত 2:45 বাজে হচ্ছে ওখানে গিয়ে পৌঁছাবে। গাইস সেকেন্ড ফ্লাইট আমাদের খাবার দিছে, জানি না কি, আমি এটা দেখি।
Sanders? Oh, this is Sanders. Good. একদম জঘন্য টেস্ট, মানে জঘন্য, এর থেকে জঘন্য কোনো স্যান্ডউইচ হইতে পারে না। অনলি প্লেটের দেয় খাচ্ছি, সারাদিন কিছু খায় না, মানে এর থেকে জঘন্য জুস কোনো দোকানও পাওয়া যায় না। ইন্ডিগো এয়ারলাইন্স থেকে দিচ্ছে। এখন বাজে রাত 12টা, বাংলাদেশ টাইমে রাত 3টা। আর ইতিমধ্যে আমরা দাম্মাম এয়ারপোর্ট পৌঁছেছি। তো এখান থেকে চেকিং শেষ করে হচ্ছে তারপরে বাইরে যাবো। আমাদের দুইটা লোক অলরেডি এসে বসে আছে। তো এখানে চেকিং শেষ করতে হবে। তো এখানে আর ভিডিও বাড়াবো না, কেননা শরীরে বলতেছে এমনিতেই শেষ, সকাল থেকে না খাওয়া। Now we are in Dammam Airport. গাইজ আমরা এখন এগোচ্ছি হচ্ছে দাম্মাম এয়ারপোর্ট চেকিং কাউন্টারের দিকে। তো এদের সার্ভিসটা এত ভালো ছিল, 5 মিনিটও লাগে না এখান থেকে চেকিং করে আমাদের এয়ারপোর্ট থেকে বের হয়ে আসতে। অনেকগুলা কাউন্টার ছিল, জাস্ট 5 মিনিটও লাগে নাই। গাইজ চেকিং শেষ করলাম মাত্র। এখানে মানে এত ফাস্ট সার্ভিস, মানে বলার বাইরে। এখানে অন্তত আমার মনে হয় 20টা কাউন্টার আছে। 100 লোকের পুরো চেকিং করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে 100 লোকের চেকিং করতে একদম মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। ফাইনালি সব চেকিং শেষ করে এয়ারপোর্টের বাইরে চলে আসছি, যে আমাকে রিসিভ করতে আসছে। আর আমার সাথে আরেকজন আসছে, সে হচ্ছে ভিতরে রয়েছে, এই জন্য হচ্ছে একটু দেরি করতে। কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি। কয়তলায় রে? 3 তলায়। পড়ে যাচ্ছে। কয় ঘন্টা জার্নি হয়েছে? 3টা। মানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি আসছে 3 দিন। হয় ভাই, বাড়ি থেকে বেরোচ্ছি আমি 3 দিন। 3 দিনের জার্নিটা হচ্ছে আমি যাই সৌদি আরব পৌঁছেছি। আর রুমের সামনে আছি। আচ্ছা যাও, রুমে অনেকগুলো পানি লেগে গেল। গোসল করবেন নি? না, গোসল করতে নেই। না, আসি গোসল করার দরকার নেই। আপাতত এখানে হচ্ছে আমাদের ল্যান্ডিং। এরপর যার কপালে যেখানে আছে।